টুলসের পরিচয়, মোবাইলে পার্টসের পরিচয়, মোবাইল কিভাবে সহজ পদ্ধতিতে খোলা যায়, চার্জিং পোর্ট সহজে কিভাবে লাগানো যায়, ব্যাটারি কানেক্টর, এসপি জ্যাক, এগুলো দেখলে অনেকে মনে করে অনেক কাজ, কিন্তু এটা আমি শর্ট করে ফেলাই। মানে একদম অল্পতে কিভাবে কাজটা কমপ্লিট করতে পারে, এটা হলো বেসিক লেভেল। সাথে অ্যাডভান্স লেভেল, মাল্টিমিটারের সহজ ব্যবহার, পাওয়ার সাপ্লাই সহজ ব্যবহার, ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রোগগুলা ফাইন্ড করা যায়, এগুলার ভালো টেকনিক দিয়ে দেয়। শর্ট কিভাবে বের করা যাবে, শর্টটা কিভাবে ঠিক করা যাবে, সহজ পদ্ধতি আইসি কিভাবে উঠাবো লাগাবো, ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট, মাদারবোর্ডে যে ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট কিভাবে সহজে উঠাতে হবে, কিভাবে লাগাইতে হবে, সম্পূর্ণ টেকনিক দেওয়া হয়। আমি কিন্তু বাছাই করেও রাখছিলাম, চাইছিলাম না করে, কিন্তু এর হিম্মত, এর মানে ইগুতে লাগছে, হ্যাঁ কাজ শিখবেই। যেমন ভাই দেখেন, এই যে অনলি বাটন, অনলি পোর্টটা, এই পোর্টটার মূল্য হলো অনলি 2 টাকা থেকে 1.5 টাকা। এই পোর্টটা নিম্নতম 70 থেকে 80 টাকা নেওয়া হয়, সর্বনিম্নটা 100 টাকা নেওয়া হয়। তো আপনি যদি 2 টাকা আর 5 টাকা ইনভেস্ট করে যদি 80-90 টাকা ইনকাম করতে পারেন, সেম এটা তো অনেক কিছু আছে, এসপি জ্যাক আছে, ডিসপ্লে আছে, যেটা ডিসপ্লে নষ্ট হয়ে যায় বেশি, এগুলো তো বেসিক লেভেলের। মানে বেসিক লেভেলে কাজ করে চার্জিং পোর্ট, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরাটা আমরা চেঞ্জ করা, উনি নিম্নতম বডিটা বলতে ডিসপ্লে যে প্যানেলটা থাকে ওটা বলে বডি, ওই বডিটা চেঞ্জ করলে উনি নিম্নতম 1500 টাকা, সর্বোচ্চ 1500 থেকে 800 টাকার মধ্যে চেঞ্জ করতে পারবেন, দাম মাত্র 150 থেকে 200। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশের মধ্যে অন্যতম পপুলার একটা মোবাইল ট্রেনিং সার্ভিসিং সেন্টার রুবেল ভাই ট্রেনিং সেন্টারে। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্বল্প খরচে মোবাইল সার্ভিসিং শিখে নিজেই নিজের বস হতে পারবেন, অথবা নিজে এমন একটা ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন যেই ক্যারিয়ারে আপনি কিন্তু আপনার বস। তো ঠিক আছে, আজকের ভিডিওতে আমাদের রুবেল ভাই বিস্তারিত সকল কিছু দেখাবে, কি শিখাবে, কত টাকা লাগবে, বিস্তারিত দেখাবে। তবে একটা কথা আমি বলে নিব, আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্পূর্ণ হতাশা দূর করে দিব। অনেকেই আছেন বাসায় বসে থাকেন, নিজে একটা কি করবেন সেটা ভেবে কুল পাচ্ছেন না, কারো অধীনে জব করবেন, জব করতে ভালো লাগে না, একটা স্বাধীন লাইফ চান, যে না আমি যতক্ষণ কাজ করবো ততক্ষণ কাজের বিনিময়ে টাকা পাবো। তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকের ভিডিওটা। যেমন ধরুন, আপনি নিজে এলাকায় এই কাজটা শিখে একটা দোকান দিবেন, দোকান দেওয়ার পরে আপনার কি হলো, দিনে আপনি 5টা কাজ পেলেন, বাকি সময় কিন্তু আপনি ফ্রি। ওই সময়টা আপনি ঘোরাঘুরি করতে পারবেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন, বা যেখানে খুশি আপনি সেখানে যেতে পারবেন। এবং বাকি যে 5টা কাজ আপনি সারাদিনে পেলেন, সেই 5টা কাজে যদি আপনি প্রতি কাজে অনলি 300 টাকা করেও যদি আপনি লাভ করেন, তাও কিন্তু আপনার মোটামুটি 3-5-1500 টাকা আপনার একদিনের লাভ হয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন। আর যেটা বলছি সেটা কিন্তু মিনিমাম একটা প্রফিট, আপনি আপ টু প্রফিট 1000, 2000, 3000 টাকা পর্যন্ত হতে পারে যদি আপনি বেটার একটা পজিশন খুঁজে বসতে পারেন। তো ঠিক আছে, চলুন আজকের ভিডিওতে আমরা কথা বাড়াবো না, বিস্তারিত সবকিছু আমাদেরকে রুবেল ভাই দেখাবে। রুবেল ভাই শিখাবে শুধুমাত্র মোবাইল সার্ভিসিং না, মোবাইল সার্ভিসিং বিজনেসটাও শিখাবে। এর পাশাপাশি আরেকটা কথা বলে নিই, ওনার এখানে যে কোর্স, সেই কোর্সটা কিন্তু অনলি 30 থেকে 40 দিনের। বাংলাদেশে বিভিন্ন জায়গা আপনি দেখবেন ওরা 3 মাস থেকে 4 মাসের কোর্স নেয়। অ্যান্ড মজার বিষয় আর দুঃখের বিষয় হচ্ছে, ওরা আপনাকে জাস্ট 1 ঘন্টা করে ক্লাস করাবে প্রতিদিন, কিন্তু আপনার সময়টা নিবে বিশাল বড়। যে 3 থেকে 4 মাস সময়ের জন্য আপনি ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে ক্লাস করবেন, সেটা আপনার জন্য খুবই প্যারাদায়ক, লং টাইম ফ্যামিলি থেকে দূরে থাকা, অনেক কষ্ট। বাট ভাই যেটা করতেছে, আপনাকে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ক্লাস করাবে খুবই সুন্দরভাবে। এইভাবে আপনি একসাথে বসে টানা 6 থেকে 7 ঘন্টা ক্লাস করবেন, অ্যান্ড এই ক্লাসটা করার পরে কিন্তু আপনি জাস্ট 1 মাসের মধ্যে আপনি দক্ষ হয়ে যেতে পারবেন। ট্রাস্ট মি অর নট, এইটা কিন্তু সবচাইতে বেটার একটা আইডিয়া। সো আপনার হাতে যদি সময় কমও থাকে, আপনার কিন্তু এখানে টেনশনের কোনো বিষয় নেই, চলে আসতে পারেন ভাইয়ের কাছে। ওকে, দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে কাজ শেখাচ্ছে প্রতিনিয়ত স্টুডেন্টদেরকে। সো ঠিক আছে, চলেন আমরা কথা বাড়াবো না, সময় কম, আমরা ঝটপট করে ভিডিওটা শুরু করে দিই। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি কাজ শেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমাদেরকে রুবেল ভাই দেখাই দিবে কি কি কাজ শেখায়। তো আসলে কাজ শেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি স্টুডেন্টরা কাজ শিখতেছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট। এটা হচ্ছে জাস্ট এক রুম, ওনার আরও রুম আছে ওই সাইডে, ওগুলোতে উনি কাজ শেখাচ্ছে। তো আমরা শুরুতে একটু দেখে নিই কি কি কাজ শেখানো উনি, ঠিক আছে? জি ভাই, আমরা এই যে দেখেন বেসিক লেভেলের মধ্যে টুলসের পরিচয়, মোবাইলে পার্টসের পরিচয়, মোবাইল কিভাবে সহজ পদ্ধতিতে খোলা যায়, চার্জিং পোর্ট সহজে কিভাবে লাগানো যায়, ব্যাটারি কানেক্টর, এসপি জ্যাক, এগুলো দেখলে অনেকে মনে করে অনেক কাজ, কিন্তু এটা আমি শর্ট করে ফেলাই। মানে একদম অল্পতে কিভাবে কাজটা কমপ্লিট করতে পারে এই টেকনিকটা অবলম্বন করে, কারণ সবগুলা প্রায় কাছাকাছি একই। ওকে, এটা হলো বেসিক লেভেল। সাথে অ্যাডভান্স লেভেল, মাল্টিমিটারের সহজ ব্যবহার, তারপর পাওয়ার সাপ্লাই সহজ ব্যবহার, তারপর ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রোগগুলা ফাইন্ড করা যায়, এগুলার ভালো টেকনিক দিয়ে দেয়। তারপরে আছে আমাদের শর্ট কিভাবে বের করা যাবে, শর্টটা কিভাবে ঠিক করা যাবে, সহজ পদ্ধতি আইসি কিভাবে উঠাবো লাগাবো, ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট, মাদারবোর্ডে যে ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট কিভাবে সহজে উঠাতে হবে, কিভাবে লাগাইতে হবে, সম্পূর্ণ টেকনিক দেওয়া হয়। প্লাস জাম্পারিং, কিভাবে জাম্পারিং করতে হবে, লাইন যদি মিসিং হয়ে যায়, এক জায়গাটা আরেক জায়গায় না যায়, কিভাবে সহজে জাম্পারিং, এগুলো সব ধরনের কাজ শেখানো হয় সহজ তরিকায়।
সহজ তরিকায়। জি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর আমি দেখাই এইখানে আপনার যে কাজগুলো দেখতে পাচ্ছেন, নরমালি এই যে বেসিক কাজটা, এই বেসিক কাজটাই যদি কেউ শিখে তাহলে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবে? এটা তো বলা যায় না ভাই, কেননা এটা জায়গা ভিত্তিক। সে যদি মহল্লাও কাজ করে, আশা এই দেন অনেক টেকনিশিয়ান আইছে, ওনাদের রিলেটিভ কাছ থেকে শুনেছে। একজন আজকে একজন আসছে ইমাম, মানে ইমাম একজন ইমাম সাহেব মসজিদের, উনি ওনার কাকার না বাইয়ের বলছে 3টা দোকান আছে, উনি লাভ জানে, যাই না উনি আসছে একটা কাজ শিখার উদ্দেশ্যে। সেম ওনারাও জানে, শুধু ভিডিও দেখে যে আসে তা না, ওনারা তো দেশ গ্রামে দেখে কেরম কামাইতেছে, টাকা কেরম কামাইতেছে দেশে, তা বিদেশে, কেউ ইটালি, মানে ইটালিতে আছে পাঠাইতেছে কাজ শেখানোর জন্য। এই জন্য জায়গা ভিত্তিক ইনকাম। শুধু বেসিকটা যে শিখবে, নিম্নতম উনি মনে হয় 20 থেকে 30,000 টাকা নিচে কামাবেন না। প্রথমে একটু কম হবে, আস্তে আস্তে ডে বাই ডে দিন দিন বাড়বে, কাস্টমার যত বাড়বে তত বাড়বে। যেমন ভাই দেখেন এই যে অনলি বাটন, এই বাটন মানে যে চার্জিং পোর্টটা, যেরকম এটার মধ্যে পোর্ট নাই, এটা দেখাই, এই যে পোর্টটা, অনলি পোর্টটা, এই পোর্টটার মূল্য হলো অনলি 2 টাকা থেকে 1.5 টাকা। আচ্ছা হ্যাঁ, এই পোর্টটা নিম্নতম 70 থেকে 80 টাকা নেওয়া হয়, সর্বনিম্নটা 100 টাকা নেওয়া হয়। তো আপনি যদি 2 টাকা আর 5 টাকা ইনভেস্ট করে যদি 80-90 টাকা ইনকাম করতে পারেন, সেম এটা তো অনেক কিছু আছে, এসপি জ্যাক আছে, ডিসপ্লে আছে, যেটা ডিসপ্লে নষ্ট হয় যে বেশি, এগুলো তো বেসিক লেভেলের। মানে বেসিক লেভেলে কাজ করে চার্জিং পোর্ট, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরাটা আমরা চেঞ্জ করা উনি নিম্নতম। আর সবচেয়ে বেশি কাজ এটাই ভাই, মাদারবোর্ডের কাজটা একদম কম, মানে সবসময় মাদারবোর্ডের কাজ আসে না, শুধু চেঞ্জিং এর কাজটা আসে। চেঞ্জ করে উনি মাসে আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাতে পারবে। আচ্ছা ওকে, সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে মোবাইল সার্ভিসিং এ কি পরিমাণে ইনকাম করা পসিবল। যেমন আপনি যদি একটা বডি চেঞ্জ করেন, একটা বডির দাম কত টাকা ভাই একটু বলেন তো, একটা বডির দাম কত আসে? অনলি বডির দাম হলো আমরা 1.5 থেকে 200 টাকা, সর্বোচ্চ 250 টাকা। উনি বডিটা বলতে ডিসপ্লে যে প্যানেলটা থাকে ওটা বলে বডি, ওই বডিটা চেঞ্জ করলে উনি নিম্নতম 1500 টাকা, নিম্নতম 800 টাকা, সরি সর্বোচ্চ 1500 থেকে 800 টাকার মধ্যে চেঞ্জ করতে পারবে। দাম মাত্র 150 থেকে 200। ও মাই গড। গুলিস্তানের ভাষা বলে আড্ডি, এই বডিটাকে বলে আড্ডি। এই আড্ডি কিনা মাত্র 80 থেকে 150 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে মোবাইল সার্ভিসিং যদি আপনারা শিখেন, কত কম ইনভেস্টে আপনি জাস্ট আপনার যোগ্যতাকে কাজে লাগায়া কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। তো রুবেল ভাই, আমি তো দেখতে পাচ্ছি আপনি একটু পর ছেলেদেরকে দেখাচ্ছেন কে কি করতেছে ভিডিওর ফাঁকি দিও, তো একটু আমাদেরকে বলবেন যে বর্তমানে এই যে ভাইরা কাজ করতেছে, আমি দেখতে পাচ্ছি এখানে মেশিন দিয়ে, তাতাল দিয়ে, তারা বর্তমানে কি শিখতেছে? তারা শিখতেছে অলরেডি। আমি আজকে কাজ দিয়েছি অনেকগুলা, এক লগে কাজ দিয়ে দিয়েছি, অনেক কাজগুলো একসাথে দিয়ে দিয়েছি। যেমন আমি সেন্সর, এন্টেনা, নেটওয়ার্ক ফিল্টার, তারপরে আপনার সিমটে, ফ্ল্যাশ লাইট, এই যে বলুক আপনি বলতে পারেন মনে কষ্ট হয়েছে। হ্যাঁ, এই সব আটটি বলে নেই মাইন্ডিনা হ্যারে আমি কিন্তু বাছাই করাও রাখছিলাম, চাইছিলাম না করে, কিন্তু হ্যার হিম্মত, হ্যার মানে ইগুতে লাগছে, হ্যাঁ কাজ শিখবেই। আচ্ছা আচ্ছা। তারপর উনি নিজের প্রতি নিজে প্র্যাকটিস করতেছে, এবং এই ভাইটা ওনাকে অনেক হেল্প করতেছে। মানে একজনটা হেল্প করলে আরো সহজ হয়ে যায়। তো এই জন্য ওনার হিম্মত উনি টিকছে, আমি অনেকগুলো না করে দিছি। কেননা ভাই ওই যে দেখেন না অনেকে কমেন্টস করে, ভাই বলদ্রে শিখে, আপনি তো নিজের ভিডিওতে দেখছেন অনেক কমেন্টস করে। আসলে কি ভাই, যে পারবে তাকে আমি শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, মানে যার শিখার একটা আগ্রহ আছে প্লাস মাথা ঢুকতেছে তার থেকে। কারণ আমার পকেটের মধ্যে ওনার টাকা এসে আমার লাভ নাই, এটা মনে করতে আমার টাকা। আমার টাকা কখন হবে যদি উনি ভালো করে কাজটা শিখতে পারে, কারণ ওনার জি হালাল। এই জন্য ওনারা দিয়ে আমি এই ব্যাচের মধ্যে আইডল বানাবো, ওনাকে আমি ফার্স্ট বানায় ছাড়বো। আচ্ছা ঠিক আছে। আজকে কি কি কাজ দিছে আপনি বলেন। আচ্ছা, কি কাজ দিছে আমি একটু দাঁড়ান, মাইক্রোফোনটা নিয়ে একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই একটু বলেন আজকে আপনি কি কাজ শিখতেছেন? আজকে আমি ব্যাটারি কানেক্টর শিখতেছি, ফ্ল্যাশ লাইট শিখতেছি, তারপরে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এগুলা লাগানো উঠানো, কিভাবে খারাপগুলা উঠে নতুনগুলা লাগাইতে হয় এগুলা শিখতেছি। তারপরে সিম, আপনার এই সিম ঘাট, তারপরে মেমোরি ঘাট, এটা পুরানটা উঠে নতুনগুলা কিভাবে লাগাইতে হয় এগুলা। তারপরে এখানে আছে সেন্সর, ছয়টা আমি 6টা জিনিস শিখতে পারলাম আজকে। আজকে আমি কাজ দিছি আপনার এই যে ব্যাটারি কানেক্টর, তারপরে আমাদের এই যে চার্জিং পোর্ট তো হয়ে গেছে ওনাদের, তারপরে এই টুলসের পরিচয় এগুলো হয়ে গেছে। কয় নাম্বার ব্যাচ, কয় নাম্বার ক্লাস আজকে ভাই? 6 নাম্বার ক্লাসের মধ্যে কি কি শেষ? চার্জিং পোর্ট, টুলসের পরিচয়, ব্যাটারি কানেক্টর, এসপি জ্যাক, সিম এটা দিছে আজকে, সিম ট্রে, তারপর ডিসপ্লেটা বাকি রয়েছে, এটা কি লিখছে ব্যাকশেল, এগুলা মানে একটু ব্যাকশেল বাকি আছে, বডি এগুলো, মাইক্রোফোন বাকি আছে, স্পিকার, রিঙ্গার, এগুলো মানে এগুলো কিছুদিনের মধ্যে হয়ে যাবে নাকি? এক কথা শেষ, অনেকগুলো কাজ
কমপ্লিট করে ফেলাইছি এই 7 দিনের মধ্যে। আচ্ছা ওকে ঠিক আছে। তো আমরা আরো দেখি এখানে আমরা আরো ছেলে পেলেদেরকে দেখতে পাচ্ছি তারা কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তাদের হাতে ভাই এখানে তাতাল দিয়ে দিছে, সাথে একটা মাদারবোর্ড দিয়ে দিছে। এন্ড মাদারবোর্ডগুলো কি ভাই ভালো নাকি রুবেল ভাই? মাদারবোর্ডগুলো কি ভালো? হ্যাঁ ভালো, আমি বলে দিছি ভালো। আগে খারাপ মাদারবোর্ড দিছে, দেখেন খারাপ মাদারবোর্ড দিয়ে ওনাদেরকে এই ছোট ছোট কোম্পানি উঠানো লাগানো ভালোভাবে হাত ক্লিয়ার করছি। কারণ কাজের মধ্যে 100 এর মধ্যে 50%। হ্যাঁ বুঝতে কারণ কোনো কম্পোনেন্ট যদি শোয়ে সুন্দর উড়াইতে পারে লাগাইতে পারে এর কাজের অর্ধেক শেষ। আর এখন যা দেখবো হেরা নিজেরাই কয় ভাই এখন তো সহজ লাগে, এভাবে করে কাজটা সহজ হয়ে যায়। আচ্ছা ওকে। তো এই যে আশা করি বুঝতে পারতেছেন, এই যে দেখেন তাদেরকে বর্তমানে যে মাদারবোর্ড দিছে এটা কিন্তু ভালো মাদারবোর্ড, ফ্রেশ। আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখলেই বুঝবেন। এই যে দেখেন মাদারবোর্ডের কোয়ালিটিটা আপনারা একবার দেখেন, একেবারে পুরো না যে উনি সিমটে দিছে আছে কাজ সুন্দর করে সিমটে উঠেছে। আমি বলে যে কোনো একটা গার্ড যদি ভাঙে খারাপ ভাবে বলছি একটা খারাপ কর্ম লাগে কোনোভাবে সূক্ষ্মভাবে উঠাবে সূক্ষ্মভাবে লাগাবে। আর ইনশাল্লাহ সবাই ভালো, আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা আছে ভাই। এখানে সবাই নিজের থেকে চেষ্টা করে, মানে একদম নিজের চেষ্টাতেই ওনারা পারতেছে, ভালোভাবে চেষ্টা করতেছে। কারণ খালি একজন আছে যে এরে বলে দিছি যদি চেষ্টা না থাকলে যেমন ঝামেলা আছে, একদম ঝামেলা আছে। উনি পারতে হবেই, পারতাছো নি? হ্যাঁ যে পারতেছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা ওকে। তো ভাই আমরা তো মোটামুটি দেখলাম আপনার টোটাল ব্যাচ কয়টা? আমার ব্যাচ দুইটা, একটা হলো সকালে ব্যাচ, একটা হলো রাত্রে ব্যাচ। আচ্ছা প্রতি ব্যাচে কতজন করে বর্তমানে? প্রতি ব্যাচের মধ্যে আমি একটা রুমের মধ্যে সর্বোচ্চ 13 থেকে 12 জন নেই। হ্যাঁ এই আর পাশে আটটা আছে, আটটা 5-6 জন করে নেই, আর 7 জন করে নেই। মানে এক রুমের মধ্যে আমি বেশি নেই না, কারণ এই আমি বুঝাইতে আর একবার গোল করে আমি বসে দেখাই। মনিটরে দেখালে দেখাইতে পারি, মনিটরে দেখাইলে ওনারা মনিটর যে এরকম আর আপনার মোবাইলের স্ক্রিনও সেরকম, আমি কাছে আই না বুঝাই এটা সেন্সর, এটা ওই মাথায় ঢুকে, একবার না ঢুকলে আবারও বলবো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন আপনার টোটাল ব্যাচ স্টুডেন্ট হচ্ছে মোটামুটি বলা যায় প্রায় 17 থেকে 18 না 20 জনের কাছাকাছি। 20 জনের কাছাকাছি। আচ্ছা ব্যাচ হচ্ছে প্রতিদিন দুইটা করে? দুইটা। কয়টা বাজে আর কয়টা বাজে? একটা হলো সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, 10-20 মিনিট এদিক সেদিক। আবার সকালবেলা ওনাদের প্র্যাকটিসের টাইম দিয়ে দেই, মানে যারা যদি উঠতে পারে ঘুম থেকে বলি 8টার দিকে চলে আসেন, কারণ আপনাদের টাইম। আবার রাত্রে যেটা বিকালে ব্যাচ এটা আবার 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। ওখানে হ্যাঁ ওখানে আবার 10 মিনিট, 3:20 থেকে 3:30 থেকে রাত 9:30 10টা পর্যন্ত। আচ্ছা এখন এই কোর্স চলবে টোটাল কত দিনের? এই কোর্সটা হবে আমার 40 দিনের, মানে টোটালি আমরা 30 দিনের মধ্যে কমপ্লিট করি। হাতের আগে কোনো ডিসপ্লে যদি মানে কোনো স্টুডেন্ট যদি দুর্বল হয় তাকে নিয়ে আমরা আরো 10 দিন রিভিশন দেই। কিন্তু আমি শর্ট আকারে কাজ করার কারণে এটা দীর্ঘ টাইম, প্রায় 6 ঘন্টা দৈনিক, 6 থেকে 7 ঘন্টা একই কাজ একই প্রসেস। আমি লেট করাই না, কারণ এই দেন হাই সৌদি আরব তাইছে একটা দোকান দিবে আইসে, উদ্দেশ্য হলো বাড়িতে আসে দোকান রাইখে আইছেন মনে হয় না, হ্যাঁ দোকান দিবে সরি রাইখে আনে। আচ্ছা এই উনি আমার ওদিন বলছে আরে উনি দোকান দিবে, এই কাজটা যদি আমি আর 3 মাস লাগাই কাজে শিখাই তার ফ্যামিলি কেমন চলবো? কাজ হলে 1 মাসের, যদি না পারে সেই ক্ষেত্রে আরো টাইম দেবো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওকে তো এখন টোটাল আপনার কোর্সের মেয়াদ হচ্ছে 30 দিন না 40 দিন? 40 দিনের টোটাল মেয়াদ, 40 দিন মাথা রাখতে হবে। 40 দিন এখানে আসবে, এরপরে যদি হয়ে যায় তাড়াতাড়ি তাহলে চলে যেতে হবে, অথবা উনি থাকবে, সমস্যা নাই। ওকে তো 40 দিনের মাঝে আপনি কি করবেন, যেটা হচ্ছে যে আপনার 40 দিনের মাঝে প্রতিদিন কত ঘন্টা করে ক্লাস? 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা করে ক্লাস, সর্বনিম্ন 6 ঘন্টা। ওয়াও আচ্ছা সর্বনিম্ন 6 ঘন্টা প্রতিদিন ক্লাস। আর ক্লাস চলবে হচ্ছে 40 দিন। 40 দিন। মাসের কয় তারিখ থেকে ব্যাচ শুরু? আমার মাসের 5 তারিখ থেকে শুরু। মাসের 5 তারিখ থেকে। আর ব্যাচ বিদায় কখন? বিদায় ওই যে যদি 1 মাসের মধ্যে হয়ে যায় তাহলে 1 মাস চলে যায়। যারা দুর্বল তাকে আলাদা নিয়ে আমি ক্লাসে বসে আবারই কাজ শিখাই দেই, কোনটা কোনটা দুর্বল বলেন শিখাই দেই, কিন্তু ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে ওকে নাইস। এখন কোর্স ফি কত টাকা করে? কোর্স ফিটা আমার দুইটা লেভেল, একটা হলো বেসিক লেভেল, একটা কমপ্লিট। আমি তো কম্বো চলতেছে, মানে দুইটা একসাথে চলতেছে। বেসিকটা হলো 15,000 টাকা অনলি। আচ্ছা আর অ্যাডভান্সটা যেটা এটা 20,000 টাকা। কেউ যদি অ্যাডভান্স নেয় তাহলে ডিসকাউন্ট নাই, কেউ যদি দুইটা একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট আছে। দুইটা থেকে 5-10,000 টাকা ডিসকাউন্ট রাখছি। আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে দুইটা যদি কেউ করে তাহলে এইখানে হচ্ছে 10,000 যারা নতুন, আমি চাইছি যে নতুন উদ্যোক্তা বানাইতে, যদি কোনো নতুন উদ্যোক্তা চায় তাহলে 15, 20, 35 অনলি 20-25,000 টাকার মধ্যে উনি পুরো কোর্সটা পাবে। আর যারা মার্কেটে অলরেডি কাজ করতেছে তারা শুধু অ্যাডভান্সটা নেবে, তার জন্য 20,000 20,000
20,000 জি। মানে যদি আপনি শুধু এমন হয় যে আপনি 30 দিনে ক্লাস করবেন কিন্তু আপনি ফুল বেসিক শিখে যাবেন, যে আপনার এলাকায় দোকান আছে আপনি মাদারবোর্ডে হাত দিবেন না, তাহলে কিন্তু আপনি চাইলে এগুলো শিখে যেতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি চান যে না আমি মাদারবোর্ডের টুকিটাকি কাজ করব পাশাপাশি হচ্ছে বেসিক কাজও করব, তাহলে আপনি দুইটা শিখতে পারেন, দুইটা আপনার দেখা যাবে যে 25,000 টাকা। আর যে কোনো একটা নেন তাহলে 15,000, আর ওই মানে যে কোনো একটা নিলে বেসিক 15,000, ওইটা নিলে 20,000 টাকা, তাই তো ভাই। ছেলেদের থাকা খাওয়ার সুবিধাগুলো কি রকম আছে? থাকা খাওয়ার সুবিধা হলে আমার এখানে থাকার ব্যবস্থা আছে, একটা আমি এখানে ফ্ল্যাট আকারে রুম আকারে নিয়ে রাখছি কয়েকটা রুম। হ্যাঁ, আপনার এখানে থাকার জন্য ব্যবস্থা আছে, থাকাটা আপাতত আমি ফ্রি দিচ্ছি, হ্যাঁ কয়েক মাসের জন্য ফ্রি। আর খাবারের জন্য অনলি 3500 টাকা। কেউ যদি হোটেলে খাইতে চায় তাহলে 3 বেলা পাবে 3500 টাকা। আর যদি আমার ঘরোয়াভাবে মেসে খাইতে চায়, যেটা আমি খাই ওনারাও তা খাবে, তো ওটা 3500 টাকা 2 বেলা। একে টাকা কিন্তু জাস্ট বেলা চেঞ্জ, মানে 2 বেলা আর 3 বেলা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। আর যদি কেউ ব্যক্তিগত খরচে খাইতে চায় সেটা তার আলাদা, ব্যক্তিগত থাকতে চায় খরচে এটা আলাদা। একটা রুমের মধ্যে আমার রুমমেট শেয়ার করি। তো আমরা কিন্তু বুঝতে পারতেছি কোর্স ফি কম আছে, সময়ও কম আছে, আপনি যথেষ্ট পরিমাণে সময় পাবেন, প্রায় 6 থেকে 7 ঘন্টা আপনি চাইলে একসাথে এট এ টাইম ক্লাস করতে পারবেন ওনাদের সাথে। আবার থাকার সময় কিন্তু এরকম আপনার ব্যাচ আকার সবাই একসাথে ওনার কাছে থাকতে পারবেন। সো যদি আপনি আগ্রহ হন, যদি আপনি আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো আপনার রুবেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমাদেরকে। জি, আমার ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে, কারণ এটা আপনি লিখে দিন। আচ্ছা, ওই নাম্বার তো হোয়াটসঅ্যাপ করা আছে? হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোটা। আচ্ছা, যদি কেউ বুকিং করতে চায় কিভাবে বুকিং করবে আপনার? তাহলে বুকিং করলে ওই নাম্বারে আমার কন্ট্যাক্ট করবে, কিছু তথ্য জানা থাকলে ওইখান থেকে আমরা পার্সোনাল বিকাশ নাম্বার দেবো, ওই বিকাশ অথবা নগদে সেন্ড করে দিলে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখে ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনি যদি মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চান অবশ্যই বলবো রুবেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।